চলে এসেছি আজ একটা ব্লগ নিয়ে। তো রথযাত্রায় প্রতি বছরই আমি বাপের বাড়ি যাই। এবছর এখানেই ছিলাম, কোনো বছর বিয়ের পরে এখানে রথ দেখিনি, ভাবলাম এবছরটা এখানেই থাকা যাক। তো উল্টো রথে ভাবছি বাপের বাড়ি চলে যাবো, তো তাই রেডি হয়ে গেছি। তো হাজব্যান্ড আমি আর সব বেরিয়ে যাবো। তো মেয়েকে আগে মায়ের কাছে রেখে দেবে, আর আমার একটু কাজ আছে, আমি কাজ মিটিয়ে তারপরে যাবো মায়ের কাছে। তো চলুন বেরিয়ে পড়ি এবার তাহলে। বেরোবার টাইমে দেখুন বৃষ্টি এসে গেছে, এই এক জ্বালাতন। বাবার মেয়ে তো রেনকোট পরে নেবে, আমি কি পরবো? যে কাজ ছিল সেটা আমি মেটাতে পারিনি, কারণ এত বৃষ্টিতে পুরো রাস্তায় ভিজে গিয়েছি আমি, তাই মায়ের বাড়ি ডাইরেক্ট চলে এসেছি। আবার দুটো নতুন অতিথি আছে, একজন ছিল আবার আরেকজন এসেছে, তারাও বৃষ্টিতে ভিজছে, ভেজার জন্য রেখে দিয়েছে মা। ও একটা ওর ইঞ্জিন বেশি দিন চলবে কোথা? আমার মা কি বলছে দেখুন, সবসময় ফোন ঘাটবি, ফোনের ইঞ্জিন বেশি দিন চলবে না। কি হয়েছে, ঠিক আছে তো? একটা শক্ত না দানা। আমি এবার চলে এসেছি রান্নাঘরে। তুই ঘুগনি ভালো করতে পারিস, ঘুগনিটা তুই কর। মা সিদ্ধ করে রেখে দিয়েছে, বাপের বাড়ি এসেও রেস্ট নেই, সেই কাজ করতেই হবে। চলো করে নি। মা সব রেডি করেই রেখে দিয়েছে, আমাকে বলছে তুই শুধু খুন্তিটা নাড়বি, ব্যাস আর কিছু করতে হবে না। তো রান্নাটা করে নিই এবার, তাড়াতাড়ি রান্নাটা করে রেডি হয়ে বেরিয়ে পড়বো জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে আপনাকে হয়ে গিয়েছি, কিন্তু আবার বৃষ্টি এসে গেছে, থেমে গেছে। চলো, দিদাও রেডি হচ্ছে, ইয়ার একটা দিদা রেডি হয়ে গেছে, মানে আমার কাকিমা মেয়ের দিদা। যখন আমরা যাই তখন জগন্নাথ তোলাটা ছোট গাড়িটা হয়ে গেছিলো প্রায়। তো চলে এসেছিলাম আমরা যেখানে মানে সারা বছর রথ থাকে, জগন্নাথ দেবকে একজনদের বাড়িতে থাকে, তারাই সেবা দেয় সারা বছর। তো চলে এসছে, আবার সে এক বছর অপেক্ষা করতে হবে রথযাত্রার জন্য, জগন্নাথ দেবের জন্য। এখান থেকে চলে গিয়েছিলাম আমাদের মহিষতলার ওখানে ঠাকুরের ভোগ ছিল, রসগোল্লার ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, সেটার জন্য লাইনে বানিয়েছিল, আর সবাই এসে ওখানে একটু নাচানাচি করছিল দেখে। তারপরে আধা গোবিন্দের আরতি হচ্ছিল, দাঁড়িয়ে সেখানে একটু দেখে নিলাম। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, মা গরম গরম পাঁপড় ভেজে দিয়েছিল, বড় চলে এসেছিলো অফিস থেকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো মেয়ে বলেই ছিল আমাদের ওখানে যেখানে রথ হয় ওখানে মেলা বসেছে, যাবার পথে নাগরদোলা চাপবে, তো সেখানে একটু চেপে নিয়েছিলাম। মেলা বসেছিল, মেলা আর ঘুরিনি, শুধু নাগরদোলাতে চেপে চলে এসেছিলাম, কারণ বাড়িতে অপেক্ষা করছে আমাদের দুটো যন্ত্র। সেই সকালবেলা রেখে গেছি গো, এই তো বাবু, এই তো সারাদিন ঘরে ছিল বেচারা একা খিদেতে। খিদে পেয়েছে? খাবার দেবে তো? কেন খিদে পায়নি? হ্যাঁ বাবু, মাম্মা দিয়েছে। ওরে মুড়ি উল্টে যাচ্ছে, সব উল্টে দিলে খিদে পায় না নাকি? রাগ হয়েছে? রাগ হয়েছে। কেন?
বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।